তুমি যখন চুলের মধ্যে হাত দিচ্ছ তখন কি তোমার চুল উঠে চলে আসছে, বা তুমি যখন চান করতে যাচ্ছ তখন কি তোমার অনেক চুল একসাথে উঠে চলে আসছে, বা তোমার কি এটা মনে হচ্ছে তোমার দিনকে দিন চুল পাতলা হয়ে যাচ্ছে এবং চুলের ভেতরে চামড়া বা স্কিনটা তোমার দেখা যাচ্ছে বা ভিজিবল হচ্ছে, বা লোকে নোটিস করছে যে তোমার চুল পড়ে যাচ্ছে? তো এগুলি সমস্তটাই আমার মধ্যে ছিল বিগত 1 থেকে 2 বছর আগে। এই সব সিমটম গুলি যেগুলো আমি বললাম সেগুলি সবই আমার মধ্যে ছিল, এবং আমি কিভাবে দূর করলাম বা আমার স্টোরিটা তোমাদেরকে সর্বপ্রথমে বলি। তোমরা সর্বপ্রথমে যে ভুলটি করছো সেই ভুলটি হচ্ছে নানান ধরনের ইউটিউবারের ভিডিও দেখছো, মানে সমস্ত ইউটিউবের ভিডিও দেখছো এবং নিজের মধ্যে জ্ঞান নিয়ে আসছো, জ্ঞান বা ধারণা নিয়ে আসছো, এবং তাদের বলা কথাগুলো তোমরা রেগুলারলি ফলো করছো। মানে সেগুলো দেখছো না, সেগুলো ঠিক না ভুল, ঠিক আছে? তারা সবসময় ঠিক হবে এটা তো ইয়ে নাই, তারা তো কোনো ভগবান নয় যে তারা সবসময় ঠিক হবে, ঠিক আছে? সব মানুষের পয়েন্ট অফ ভিউ আলাদা হয়। তুমি সেই পয়েন্ট অফ ভিউ তোমাকে জেনে নিতে হবে কোন পয়েন্ট অফ ভিউটা আমার পক্ষে ঠিক হবে এবং ওদের পক্ষে ঠিক হবে, ঠিক আছে? তারা নানান ধরনের ইউটিউবার বা তোমরা এই জিনিসটা করে এসছো, সেই জিনিসটা হচ্ছে তাদের রেকমেন্ড করা নানান ধরনের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার অয়েল তোমরা পারচেস করেছো। হ্যাঁ, আমি সব থেকে বেশি করেছিলাম এটা। আমি তো এমন ফরেন কান্ট্রির ইউটিউবার দেখেছিলাম, ইউটিউবার ভিডিও দেখে 1000 টাকায় 100 ml শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম, তারপর বাইরের দেশ থেকে। সেটি আমার হেয়ার ফলে কোনো কাজে দেয়নি, এবং যেমনকার তেমনই ছিল। মানে বেসিক্যালি নর্মাল ছিল, বেসিক্যালি এর ফ্রেগরেন্সটা একটু ভালো ছিল, মানে গন্ধটা একটু, সুগন্ধটা একটু ভালো ছিল, মানে গন্ধটা বেসিক্যালি বুঝতেই পারছো ইউএসডি মাল ছিল এটা, ঠিক আছে? তোমরা তো একটু নর্মাল লেভেলের আছো, মানে তোমরা হয়তো একটু ভালো শ্যাম্পু বা ভালো কিছু পারচেস করো ইউটিউব থেকে দেখে দেখে, তাদের ভিডিও দেখে। ডাব, হেনাসোনার এগুলো ভালো কন্ডিশনার লাগাও এবং হেয়ার অয়েলও করো, ঠিক আছে? এই ভুলগুলি প্রথমে আমিও করেছিলাম। আমি তো নানান ধরনের শ্যাম্পু ইউজ করতাম, মানে যেগুলি বললাম তোমাকে, বাইরের দেশ থেকে শ্যাম্পু এগুলি পারচেস করেছিলাম। এমনকি ন্যাচারাল শ্যাম্পু আমি ইউটিউব থেকে পারচেস করলাম, এটা পাউডার, ভৃংরাজ, এগুলো আমি নানান ধরনের অয়েল পারচেস করেছিলাম, ঠিক আছে? তাই তোমরা এই ভুলটি করো না যে ভুলটি আমি করেছিলাম। এগুলো আমি পারচেস করেছিলাম, রেগুলারলি ফলো করতাম, এমনকি সব ইউটিউবারের হোম রেমেডি ফলো করেও আমার হেয়ার ফল স্টপ হয়নি। তাদের দেয়া মেডিসিন খেয়েও আমার হেয়ার ফল কোনো ফরকই পড়েনি বলতে পারো। তোমাদের সাথে এটা হয়ে থাকবে, বা তোমার সাথে এটা না হলেও এটা হতে পারে, হবে, এটাকে আমি গ্যারান্টি দিচ্ছি। কেননা তারা তাদের বেসিক্যালি জিনিসটাকে প্রমোশন করছে, এটা মাথায় রাখবে। তারা তোমাকে ফ্রিতে কোনো কিছু রিকমেন্ড করবে না, তারা প্রমোশন, টাকা কামানোর পেছনে আছে। তাই তুমি কখনো এটা মনে করো না তোমার সব জিনিসটি ভালো হবে। হ্যাঁ, কিছু কিছু সময় কিছু কিছু জিনিসটি তোমার পক্ষে ভালো হয়। তো এবার তোমরা কি করবে? প্রথমে তোমাদের সর্বপ্রথম যেটা কাজ হবে, এগুলিকে বন্ধ করা। মানে তোমরা যদি এগুলো রেগুলারলি ফলো করো তাহলে তোমাদের চুল আরো খারাপ হয়ে যাবে। কারণ একটা কথা মাথায় রাখবে, সব জিনিসেই কিন্তু কেমিক্যাল আছে। কারণ একটা তেল কোনোদিন 1 থেকে 2 বছর পর্যন্ত ঠিকঠাক থাকতে পারে না, মানে ঠিক সেই অবস্থায় থাকতে পারে না। অনিয়ন অয়েল সবসময় ঠিক অবস্থায় থাকতে পারে না। তুমি নিজে তৈরি করো, দেখবে 1 মাসের মধ্যে তেলের থেকে দুর্গন্ধ চলে আসবে। সবেই কিন্তু একটু ভেজাল মেশানোই আছে, যতই তোমরা ন্যাচারাল জিনিসটি পারচেস করো না কেন, ঠিক আছে? এবার তোমরা নিজে বানাও কথাটা আলাদা, ঠিক আছে? সমস্ত শ্যাম্পু কোনোদিন 5 বছর স্টে করতে পারে না, কারণ তোমরা জানোই কোনো জিনিসই বেশি দিন, খাবার জিনিস দেখো কেন তোমরা, বেশি দিন থাকে এক একদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই তোমরা এটা ভেবে রেখো না যে জিনিসগুলি ভালো, যেগুলো আমি অ্যাপ্লাই করছি বেশি দাম নিলেও বা কি আছে, ঠিক আছে? সবসময় দামটি ম্যাটার করে না, জিনিসটি ম্যাটার করে। তো এগুলি করা বন্ধ করো। বেসিক্যালি আমার কথা মানে হচ্ছে এটাই, যেগুলো তুমি অ্যাপ্লাই করছো চুলে, মানে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার অয়েল, সেগুলি বন্ধ করো। এগুলো বন্ধ করতে দেখো, আমি কিন্তু এই ভুলগুলি করেছিলাম। মানে আমি সপ্তাহে 3 দিন শ্যাম্পু আর হেয়ার অয়েল আর কন্ডিশনার করতাম। প্রথমে রাতে হেয়ার অয়েল করতাম, তারপরে সকালে উঠে শ্যাম্পু, তারপরে কন্ডিশনার করে যেখানে যেতাম। তারপরে কিন্তু আমার হেয়ার ফল কমেনি, বেসিক্যালি বেড়ে গিয়েছিল। তো তোমার সাথে কিন্তু এটাই হবে। সমস্ত রকমের মেডিসিন খেয়েও আমার কোনো ফল আমি পাইনি। মানে মেডিসিন কি আর, আমি নিজে যেতাম দোকানে, দিয়ে পারচেস করে নিয়ে আসতাম, ঠিক আছে? এটা আমার সম্পূর্ণ বড় ভুল ছিল। ভুলটা কিন্তু তোমরাও করবে, তো তোমাদের আগে থেকে সতর্ক সতর্ক করে দিলাম, ঠিক আছে? তো এবার মেন কথা হচ্ছে এটাই, তোমাকে সবার প্রথমে এগুলিকে বন্ধ করতে হবে। মানে হেয়ার অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু তোমাকে বন্ধ করতে হবে। বন্ধ না করলে তোমার কোনোদিনও হেয়ার ফল কমবে না, বা চুল পড়া কমবে না। দেখবে যারা রাস্তায় থাকে তাদের চুল দেখবে অনেকটা বেশি ভালো হয়, তোমার থেকেও ভালো হবে, না ওরা এগুলি ইউজ করে না, আর ইউজ করলেও খুব মানে কম ইউজ করে, মানে হয়তো মাসে একবার যখন পাবে তখন, তাছাড়া কিন্তু ইউজ করে না। তো তাদের চুল এত ভালো হয় কি করে?
তারা এগুলি কেমিক্যাল জিনিস তারা ইউজ করা বন্ধ করেছে এবং ইউজ করতে পারে না বলে তাদের চুল ভালো হয়। বেসিক্যালি আমাদের মানে হচ্ছে কথার এটাই যে তুমি যে প্রোডাক্টগুলি ইউজ করতে তার মধ্যে ভরে ভরে কেমিক্যাল আছে। তারপর তোমার সবার প্রথম কাজ তোমাকে এগুলোকে বন্ধ করতে হবে। হেয়ার অয়েল, কন্ডিশনার আর শ্যাম্পু কি করে বন্ধ করবে এগুলাকে? তুমি যদি আমার মতন হও, মানে তুমি যদি রেগুলারলি সপ্তাহে 2 বার করে শ্যাম্পু করে থাকো, তাহলে সপ্তাহে তোমাকে প্রথমে 1 বার শ্যাম্পু করতে হবে। বেসিক্যালি কথার মানে হচ্ছে এটাই, তোমাকে শ্যাম্পু বা অয়েলিং 1 বার করতে হবে সপ্তাহে, ঠিক আছে? তারপরে সপ্তাহে 1 বার, এভাবে তুমি আস্তে আস্তে দিন বাড়াও, মানে 2 সপ্তাহ করে একবার একবার করে, তারপরে 10 দিন অন্তর অন্তর 1 বার, তারপরে 2 বার হলো, এবার 10 দিন অন্তর অন্তর 2 বার হলো, তারপরে 2 সপ্তাহ পর পর 1 বার, এরকম ভাবে দিন বাড়াও 30 দিন। তারপরে যখন দেখবে তোমার প্রথমে যখন এটি শুরু করে, মানে সপ্তাহে 1 বার শ্যাম্পু করা শুরু করবে, তখন দেখবে তোমার অনেক চুল উঠে চলে আসছে। তাই এটাকে ভয় করো না, এটি সবারই সম্ভব। এখানে এটি কারণ আমাদের চুল অনেক কেমিক্যালের সঙ্গে এমন ভাবে কম্পিটিটলি বসে গিয়েছে যে কেমিক্যাল ছাড়া আমার চুল টিকতেই পারবে না। তাই সর্বপ্রথমে তোমার যে চুলকুটি ওঠা সেই চুলকুটি উঠে চলে আসবে, ঠিক আছে? তারপরে তোমার সেই জায়গায় নতুন চুল গ্রোথ হবে, হেয়ার ফলিকেলসটি গ্রোথ হবে, ঠিক আছে? এবার তুমি যদি ভালো কিছু প্রোডাক্টস জানতে চাও, সেই প্রোডাক্টসগুলি হলো মিনক্সিডিল ইউজ করতে পারো আর ডার্মারোলার, এই দুটো জিনিস তোমরা ইউজ করতে পারো। মানে এই দুটো জিনিস ডাক্তারের রেকমেন্ড করা প্রোডাক্ট, ঠিক আছে? এটি সবার উপরে অ্যাপ্লাই করে, সবাই যদি অ্যাপ্লাই করে তাহলে এর রেজাল্ট পাই, আমি দেখেছি। বেসিক্যালি এই দুটি প্রোডাক্টই ভালো বলতে পারে। এই দুটির মধ্যে কেমিক্যাল আছে, তবে এই ভালো কেমিক্যাল আছে, ভালো কেমিক্যাল তারা তৈরি। কথার টপিকটি ওটা নয়, চুল পড়া কিন্তু বন্ধ করবো আমরা, বা হেয়ার যদি থিন হয়ে যায় সেটিকে মোটা করবো কিভাবে। তো সবারই প্রথমে বন্ধ করার জন্য তুমি বললাম নো শ্যাম্পু করতে হবে। তারপরে তার সঙ্গে শুধু নো শ্যাম্পু করে বসে থাকলে হবে না, তোমাকে বেসিক্যালি দিনে 5-6 লিটার করে জল খেতে হবে, ভালো ডায়েট নিতে হবে, ফ্রুটস খেতে হবে, বেসিক্যালি ভিটামিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। কারণ আমাদের শরীরে যদি কোনো প্রবলেম হয় ভেতরে, তাহলে সেটা আমাদের চুল বা স্কিনের মধ্যে ফুটে ওঠে। আমরা তো আর রোবট নয় যে আমাদের আলাদা স্কিন থাকবে এবং স্কিনে সব চলে আসবে যে এই জায়গায় প্রবলেম আছে, এটা ঠিক করতে হবে না। আমাদের বডি ইন্ডিকেট করে আমাদের চুল আর স্কিনের দ্বারা। তো তোমাকে ইন্ডিকেশনটি বুঝতে হবে যে ভেতরে কোন জিনিসটি কম আছে যার জন্য আমার চুল ঝরে যাচ্ছে। সেই জিনিসটা তুমি বুঝবে কি করে? একটা ছোট করে ব্ল্যাক টেস্ট করে নিতে পারো, 1-2 হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তুমি বুঝতে পেরে যাবে যে আমার মধ্যে কোন জিনিসটি কম আছে, ঠিক আছে? কথার মানে হচ্ছে এটাই, হয়তো তুমি ব্লাড টেস্ট করাও, না হলে ডার্মাটোলজিস্টের কাছে যাও বা ডাক্তারের কাছে যাও, তারা একটা ব্লাড টেস্ট রেকমেন্ড করবে, সেই ব্লাড টেস্ট সব ধরা পড়তে পারবে না কেন হেয়ার ফল হচ্ছিল এবং হেয়ার ফলের মূল কারণটা কি। একটা কথা মাথায় রাখবে, চুল যদি একবার চলে যায় ফিরে আসবে না কিন্তু, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবং চুল তোমার লুকসের 50% তৈরি করে দেয়, 50% তোমার চুলই ডিপেন্ড করে কিন্তু। তাই যদি তোমার চুল পড়া শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাও, ঘরে বসে থেকে নানান ধরনের ইউটিউবারের ভিডিও দেখো না, ঠিক আছে? ডার্মাটোলজিস্টের কাছে যাও, গুগলে দিয়ে সার্চ করো ডার্মাটোলজিস্ট নিয়ার মি, এটুকু সার্চ করো, তুমি পেয়ে যাবে তোমার আশেপাশে কোন ডাক্তার ভালোবাসছে। এবং খারাপ বা টুকে পাস করা ডাক্তারের কাছে যেও না কিন্তু, তারা তোমাকে নিজের প্রমোশন করার জন্য ওষুধ দেবে। ভালো ডাক্তারের কাছে যেও, সেটি একটু দূর হলেও কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমার চুল নিয়ে তুমি কখনো খেলা করতে পারো না, কারণ এটি যদি একবার চলে যায় তাহলে আর ফিরে আসে না। এবং আমি এগুলি কিন্তু সবকিছু অ্যাপ্লাই করার পরে বলছি, আমি হাওয়াতে কথা বলছি না কিন্তু। এবার এগুলো তোমরা কমলে ভালো ডায়েট নিতে হবে আর স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। বেশি তোমার মেন্টাল হেলথ থেকে ভালো করতে হবে। মেন্টাল হেলথ যদি তুমি ভালো করতে চাও, আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। মেন্টাল হেলথ তোমার ঠিক হবেই, ঠিক আছে? মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে, যে স্ট্রেস নিলে হবে না। স্ট্রেস নিশ্চয়ই কেন, তুমি যদি স্ট্রেস না, তাহলে তোমার চুল আরো ঝরে পড়বে। এই ভুলগুলো আমি করেছিলাম, মানে তুমি স্ট্রেস নিচ্ছ, তোমার চুল ঝরছে, এবং চুল ঝরছে বলে তুমি আরো স্ট্রেস নিচ্ছ, তাই তোমার আরো চুল ঝরছে, ঠিক আছে? এই লাইনটি থেকে বা এটি তোমার ওভারকাম করতে হবে, ঠিক আছে? এটি শুনে থাকলে হবে না, এটি তোমাকে করতে হবে। শুনে থাকলে বেশি তোমার আরো চুল পড়ে যাবে। হেয়ার ফল আর হেয়ার থিন দুটোর মধ্যে তফাৎ আছে। হেয়ার থিনিং এর পরে কিন্তু হেয়ার ফল হয়, মানে তোমার যদি হেয়ার থিনিং হয় তারপরেই কিন্তু তোমার হেয়ার ফল শুরু হবে, বা এমন ভাবে এমন পর্যায়ে হেয়ার ফলটি তোমার যাবে যে তুমি থামাতে পারবে না। তাই তোমার যদি এখনই হেয়ার থিন হয়ে যায়, তুমি যদি বুঝতে পারো যে আমার হেয়ার থিন হচ্ছে, তাহলে সেটিকে মানে অ্যাভয়েড না করে পদক্ষেপ নাও। এবার তুমি বলবে আমার তো হেয়ার থিন হয়ে যাচ্ছে, তাহলে আমি কি এখনই ডাক্তারের কাছে ভিজিট করব? করে নিতে পারো একবার নিজের মনের সন্তুষ্টির জন্য, কারণ ইউটিউবে ভিডিও দেখার থেকে ডাক্তারের কাছে ভিজিট করা অনেক বেটার হবে।
তবে কিছু জিনিস আমি রেকমেন্ড করছি, সেগুলো জিনিসগুলি করো। তারপরে যদি তোমার হেয়ার থিনিং না কমে, তাহলে তুমি তখন ডাক্তারের কাছে ভিজিট করতে পারো। সেই জিনিসগুলি কি? সেই জিনিসগুলি হচ্ছে এটাই, তোমাকে স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। ডেলি তোমাকে 10,000 স্টেপস কমপ্লিট করতে হবে, ডেলি তোমাকে 40 মিনিট ওয়ার্কআউট করতে হবে, এবং একটু লোকের সঙ্গে সোশ্যাল হতে হবে, এবং স্ট্রেস নিলে হবে না। বেসিক্যালি মেন কথা এটাই। আর ভালো খাবার খেতে হয়, মানে ভালো খাবার বেসিক্যালি রেস্টুরেন্টে যে ভালো খাবার নয়, কিন্তু ভালো ডায়েট নিতে হয়, ভালো প্রোটিন জাতীয় খাবার বা ভিটামিন জাতীয় খাবার তোমাকে বেশি কনজিউম করতে হবে। তোমার হেয়ারে কোনো যদি প্রবলেম থাকে, ভেতরে যদি কোনো প্রবলেম থাকে, সেটা তোমার ভেতর থেকে ঠিক করতে হবে বেসিক্যালি। কথার মানে হচ্ছে এবার তুমি জিনিসগুলি ঠিক করবে কিভাবে? জিনিসগুলি ঠিক করার সব থেকে প্রথম উপায় হচ্ছে তোমাকে শ্যাম্পুটিকে ক্যান্সেল করতে হবে, মানে মাসে একবার। এবার তোমরা শুরু করবে কিভাবে আমি আগে বললাম, সেই হিসাবে তোমরা শুরু করো। তারপরে সেকেন্ড স্টেপ যেটা হবে তোমার, যদি তোমার বাড়ি এমন জায়গায় হয়, মানে রাস্তার ধারে, হয়তো তোমার বাড়ি একদম রাস্তার ধারে, খুবই ধুলো তোমার বাড়ির মধ্যে আসে, বা তুমি হয়তো রেগুলারলি কলেজ যাও, কলেজ বা নিত্য নতুন কাজে তুমি যাও, এবং সেখানে খুবই ধুলোবালি তোমার মাথার মধ্যে প্রবেশ করে, মানে এতটাই নোংরা তোমার মাথার মধ্যে চলে আসে যে তোমার চুলকুনি টাইপের হয়, তখন তুমি রেগুলারলি শ্যাম্পু করতে পারো। কারণ তখন তোমার রেগুলারলি শ্যাম্পু করা উচিত, কারণ তোমার যদি চুল উঠেও যায়, তাহলে তোমার রেগুলারলি শ্যাম্পু নিতে হবে। ভালো শ্যাম্পুতে ইনভেস্ট করো, একটা ন্যাচারাল শ্যাম্পুতে। কারণ এই যদি ময়লা তোমার চুলে যদি থেকেই যায় রেগুলারলি, মানে তুমি ধরো যে আমার কথা শুনে 1 সপ্তাহ শ্যাম্পু নিলে না, এবং 1 সপ্তাহ তোমার মধ্যে ধুলোবালি থেকে গেল মাথার মধ্যে, তাহলে পরে কিন্তু এটি আরো নানান ধরনের রোগে পরিণত হতে পারে। তাই তোমার যদি মাথায় খুবই ধুলোবালি থাকে, এবং তোমার নিজেরই মনে হবে যে হ্যাঁ এবার আমি শ্যাম্পুটি করে নেই, তখন শ্যাম্পুটি করে নেবে। কারণ না, ধুলোবালি মাথার মধ্যে থাকলে আরো বেশি হেয়ার ফল হবে। ঠিক আছে, নিজের পয়েন্টটিকে তোমাকে নিজে বুঝতে হবে। অন্য ইউটিউবারের পয়েন্ট রিভিউ দেখে বা মেন পয়েন্টটি দেখে তোমাকে পদক্ষেপ নিলে হবে না। তোমার জায়গায় কোনটি ঠিক হবে সেটা তোমাকে বুঝতে হবে। সবারই প্রথম কথা হচ্ছে এটাই। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান বা তথ্য বা নলেজ পেয়েছো। ভিডিওটি একটু পছন্দ হলেও ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো, গুড বাই।